গুড মর্নিং বন্ধুরা, শ্রাবণীর ঘরকন্যায় তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শুক্রবার, আজকে অমাবাস্যা ছাড়ছে, তাই আজকে আমি সকাল সকাল স্নানটা করিনি। তার কারণ হচ্ছে আমি একটু গাছ টাছগুলোকে একটু ঠিকঠাক করব। আমার একটা টব ভেঙে গেছে, সেটাকেও ঠিক করতে হবে। সেই জন্যই কদিন করতে পারিনি, মাটি খুঁড়তে নেই বলে। তাই জন্য আমি সকাল সকাল স্নানটা করিনি, একটু পরে স্নানটা করব। সমস্ত কাজ হয়ে গেছে, হাজব্যান্ডকে চা দেওয়া, খাবার দেওয়া, সব টিফিন দেওয়া, খাবার বলতে টিফিন সব দেওয়া হয়ে গেছে। আজকে টিফিনে চাও দিয়েছি। আর তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো, গরম গরম চা রেডি, চা বিস্কুট। এটা হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। তো যাই হোক, চা দিয়ে দিলাম কর্তাকে। এবার উনি চা খেয়ে টিফিনটাও গুছিয়ে দিয়েছি, চা নিয়ে বেরিয়ে যাবে। আর এদিকে আমি তো তার খাবারটা রেডি করছি। আগের দিন অনেকটা চাও হয়ে গেছিলো, সেটা একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। চাও খুব পছন্দ করে বলে সেটাই আমি গরম করে এবার টিফিন বক্সে করে দিয়ে দেবো। এই যে গরম করা হয়ে গেছে। এবার বলেও দিলাম যে একটু তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ চাউ জিনিসটা তো এবার ফ্রিজ থেকে বের করে গরম করে সঙ্গে সঙ্গে না খেলে একটু খারাপ হয়ে যেতে পারে। দিয়ে তো যাই হোক, ওকে গুছিয়ে টুচিয়ে দিলাম, দোকানে রওনা হলো। এইবার আমি নিশ্চিন্তে আমার মেয়েকে নিয়ে বসেছি চা খেতে। মেয়েকে দিলাম হরলিক্স, আর আমি একটু চা খেয়ে নিলাম। তারপরে রোজকার যেটা কাজ, আজকে বিছানার চাদর টাদরগুলো একটু চেঞ্জ করলাম। তো বকবক করছি আর কাজ করছি, খুব গরম লাগছে। বকবক করছি আর কাজ করছি, আর মেয়ে বলছে তুমি চুপ করো, তাহলে গরমটা কম লাগবে। একার ঘরে যেমন হয় আর কি, পরিশ্রম করতে করতে বিরক্তিও আসে, সেই রকম। তারপরে ঘরটার মোছা হলো, ঘর বারান্দা মুছে নিয়ে এবার স্নান করব। স্নান করে তারপরে পুজো। তারপরে ভাবলাম যে একটু গাছগুলোকে নিয়ে বসি, কারণ অমাবাস্যা ছেড়ে গেছে। এবার গাছগুলোর একটু পরিচর্যা করতে হবে। কদিন বর্ষা ছিল, গাছে কিছু দিতে পারিনি সার টার। তো কয়েকটা নতুন টব এনেছি, গাছগুলো রিপোর্ট করতে হবে। তো সেই জন্য দেখো সারগুলো মিক্সিং করছি, সব রকম সার, নিম খোল, সর্ষে খোল, পটাশ আছে এর মধ্যে, তারপরে তোমার চা পাতা শুকনো আছে, কলার খোসা শুকনো আছে, আর সব রকম দিয়ে মিক্সড করে একটা মাটি রেডি করছি। ভার্মি কম্পোস্ট সব আছে, এই দেখো এগুলো সব একসাথে করলাম। আর এর মধ্যে একটু কীটনাশক দিয়েছি, মানে যেটা আর কি সাফ আর কি, এটাই আমি গাছের জন্য ব্যবহার করি। এই যে মাটিটা তৈরি করে এবার গাছগুলোকে বসিয়ে দেবো। এই যে সাফ, এটাই আমি ব্যবহার করি কীটনাশক হিসেবে। যেহেতু বর্ষার সিজন, তার জন্য একটুখানি কীটনাশক ব্যবহার করতেই হচ্ছে মাটিতে। তো এগুলো রেডি করতে করতেই মানে আমার জায়েরা ওর বাপের বাড়ি যাবে, আমাকে বলেছিল, তা আমি জানি ওরা বিকেলে যাবে। আমি ভাবলাম অনেকক্ষণ ধরে এই কাজগুলো আমি সেরে নেব, আর ওরা মেজদি আর নজা রান্না করবে। তারপরে হঠাৎই দেখলাম ওরা 12টার ট্রেনটা ধরবে বলে রেডি হচ্ছে। তখনই আমি তাড়াতাড়ি করে মানে অর্ধেকটা কাজ করেই গাছগুলো মানে টবে বসিয়ে দিয়েছি আর কি, দু একটা। তারপরে দেখলাম যে না, পিছু টান, কারণ রান্নাবান্না করতে হবে, মেজদির পুজো করে আস্তে আস্তে বেলা হয়ে যাবে। এবার যেহেতু আমাদের অনেকটা রান্না হয়, অনেকে সবাই তো একসাথে, এবার রান্না একজনের পক্ষে সম্ভব না, কেটে কুটে রান্না করতে গেলে সম্ভব না সেটা। সেই জন্য দুজন না হলে অসুবিধা হয়। তাড়াতাড়ি করে সমস্ত সেরে নিয়ে আমি স্নান করে রান্নার দিকে যেতে হবে বলে খুব হুটোপাটা শুরু করলাম। নিশ্চিন্তে হলো না যদিও কাজটা, দেখো অনেকটা টাইম লাগে এইগুলো করতে। স্নান টান করে চলে এসেছি বন্ধুরা। ঠাকুরের সমস্ত টুকটাক বাসন ছিল, সব মেজে টেজে ধুয়ে পরিষ্কার করে দিলাম। সকালে আমার কর্তা গোপালকে তুলে সেবা দিয়ে গেছে। এবার মেয়েকে বললাম যে তুই একটু করে দে, কেন
আমার এক যা তার বাপের বাড়ি গেল, তো মেজদি একা রান্না করছে, এবার আমাকে যেতে হবে রান্নাঘরে। আমি অল্পের ওপর দিয়ে সমস্ত সেরে তাড়াতাড়ি উঠে পড়লাম, কারণ গাছের ওদিকে গেলে আরও অনেক সময় লাগতো। ওরা বেশিরভাগ বিকেলেই যায়, তো আজকে সকাল সকাল গেল দেখলাম, তার জন্যে দেখলাম না না আমার বেশিক্ষণ সময় নষ্ট করলে হবে না, কারণ রান্নাবান্না একা মানুষ পারবে না। আর ও সন্তোষীমার পুজো করেছে কিনা আমি এখনও খেয়াল করিনি, মনে হয় করেছে, পুজো টুজো করে আসলো। তো এখন 12:30 প্রায় বাজে, ওই জন্যেই রান্নাঘরে না গেলে খুব দেরি হয়ে যাবে। তো আজকে মেয়েকে বললাম পুজোটা সেরে নে, গোপালকে শুধু স্নানটা করাবি আর সেবা দিবি, তাহলে বাবা সব করে গেছে, ওর বাবা। যাই, তো সব সেরে সুরে রান্নাবান্না সেরে এবার একটু বেরিয়েছি, একটু কাজ আছে, একটু বাজারের দিকে যেতে হবে। তো এই দেখো যেতে যেতে আমাদের পাড়ার ঠাকুরের মন্দির দর্শন করালাম তোমাদের, রাধা গোবিন্দ, তোমরা দর্শন করো। আর আজকে এই পর্যন্তই। কেমন লাগলো আমার ব্লগটা জানিও, কমেন্ট করো। আবার দেখা হবে অন্য একটি ব্লগে।